রয়েছেন চাপালি অঞ্চলের প্রধান প্রতিনিধি বাকিবিল্লা সাহেব, উপস্থিত রয়েছেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতে মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন ভুঁইয়া, উপস্থিত রয়েছেন আমাদের মিনাখা পঞ্চায়েত সমিতির সহসভাপতি অমরেশ গাইন মহাশয়, আমাদের মধ্যে আশরাফুল রয়েছেন, আমাদের মধ্যে অঞ্চল সভাপতি, আমাদের 4টে অঞ্চলের সভাপতি, আমাদের সবচেয়ে প্রাক্তন এবং 3 বারের প্রধান এবং একেবারে তৃণমূলের জন্মলগ্ন থেকে আমাদের মধ্যে অঞ্চল সভাপতি হয়েছেন আহমদ আলী সাহেব, আমাদের শালিপুর অঞ্চলের সভাপতি তরিকুল ইসলাম, আমাদের শাকিল সাহেব এখানকার সভাপতি, এবং কুলটি অঞ্চলের সভাপতি রয়েছেন শামসু, আমাদের সভাপতি হাড়োয়া ব্লক 2 এর, আমি যার নাম করতে ভুলে গেছি, হাড়োয়া ব্লক 2 এর সভাপতি আমাদের সিরাজুল ভাই একটু আগে আপনাদের সামনে বক্তব্য রাখলেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু সরদার সহ আমাদের মধ্যে অনেক নেতৃত্ব উপস্থিত রয়েছেন। আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার উষারানী মণ্ডল উপস্থিত আছেন, অনেক নেতৃত্ব এই মঞ্চে উপস্থিত রয়েছেন। আমি অনেকের নাম করতে পারলাম না, ক্ষমা করবেন। সকলকে আমি শ্রদ্ধা অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করি, সংগ্রামী অভিনন্দন জানাই। এবং আজকের এই সভায় অনেক মায়েরা উপস্থিত হয়েছেন, বিশেষ করে গ্রুপের যারা আছেন এসআইজি গ্রুপের তাদের লিডারকে আমি ধন্যবাদ জানাই এই এত মায়েদের উপস্থিত করানোর জন্য। এবং আপনাদের যে সুবিধা অসুবিধা আমরা নিশ্চয়ই দেখার চেষ্টা করব। আপনাদের এই উপস্থিতি আমাদের এই সভাকে অনেকটা সমৃদ্ধ করেছে এবং প্রচুর মায়েরা আমার সংগ্রামী বন্ধু ছাত্র যুব এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমাদের বাংলায় আমরা আজকে 3টে টার্ম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী। 2026-এর নির্বাচনে আমরা আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই 4র্থবারের জন্য। এমনি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য কাজ করছে, তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চাই। বাংলার মানুষকে শান্তিতে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আরেকবার মুখ্যমন্ত্রী হিসেবে চাই। বাংলার সম্প্রীতি রক্ষা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সকল সম্প্রদায়ের মানুষ এই বাংলার মাটিতে শান্তিতে ঐক্যের সঙ্গে বসবাস করছি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবারের জন্য আরেকবার আমরা দেখতে চাই বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে। আপনারা দেখলেন না গ্রাম বাংলার প্রতিটি গ্রামে যাতে উন্নয়ন হয়, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? আমার পাড়ায় আমাদের সমাধান। পশ্চিম বাংলার 80,000 বুথে 8,000 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন এবং প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা তিনি বরাদ্দ করেছেন গ্রামের সমস্যার সমাধান করার জন্য। কোন গ্রামের একটা প্রান্তে হয়তো সেখানে লাইট নেই, যেখানে আমাদের মায়েরা রাতের বেলা চলাফেরা করতে পারে না, সেখানে একটা লাইটের প্রয়োজন। কোথাও হয়তো পানীয় জলের অভাব, কোথাও হয়তো একটা ড্রেন সংস্কার করা দরকার। এই সমস্ত প্রয়োজনে তিনি 10 লক্ষ টাকা বরাদ্দ করেছেন। মনে রাখবেন, এই 10 লক্ষ টাকার একটা পয়সাও কিন্তু কেন্দ্রীয় সরকারের নেই, সমস্ত টাকাই রাজ্য সরকারের রাজ্য তহবিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যয় করছেন। বরং আমরা প্রায় 1,40,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাবো। কেন্দ্র আমাদের ন্যায্য পাওনা টাকা আমাদের দিচ্ছে না, আমাদের বঞ্চিত করছে। তাই এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আজকে ভোটার লিস্ট থেকে 1 কোটি ভোটার বাদ দেওয়ার জন্য পশ্চিম বাংলার বিজেপির নেতারা উঠে পড়ে লেগেছে। বৈধ ভোটারকে কেটে দেওয়া হবে, আপনি ভোট দিতে পারবেন না, আপনার নাগরিকত্ব চলে যাবে, আপনাকে বাংলাদেশি চিহ্নিত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আমরা বলছি একটা মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। যারা বিগত বছরগুলিতে ভোট দিয়ে এসেছেন, যাদের আধার কার্ড রেশন কার্ড সবই আছে এখানে, যারা ভোট দিচ্ছে দিনের পর দিন, তাদের এই বৈধ ভোটার একজনকেও কাটা যাবে না। তাই আমরা নির্দেশ দিয়েছি
সঙ্গে আমাদের পঞ্চায়েত মেম্বাররা, আমাদের কর্মীরা, তারা সবাই যাবে, যাতে একটা ভোটার না বাদ যায়। আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে।